মাহে রমজানের রোজা গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত। রোজা একমাত্র আল্লাহর জন্য এবং তিনি এর প্রতিদান দেবেন। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজা এর ব্যতিক্রম, তা শুধু আমার জন্য, আমি তার প্রতিদান দেব। বিস্তারিত জানাচ্ছেন সঙ্গীতা শাহ। যাবতীয় নেক আমলের মাধ্যমে রোজা রাখার গুরুত্ব আল্লাহর কাছে এতই বেশি, তিনি নিজেই এর প্রতিদান প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। আর এজন্যই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আমাকে অতি উত্তম কোনো নেক আমলের নির্দেশ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তুমি রোজা রাখো, কারণ এর সমমর্যাদার আর কোনো আমল নেই। এ মাসে আসমানের দরজাসমূহ খুলে দেয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয়। এ মাসে অবাধ্য শয়তানদের শিকলবদ্ধ করা হয়। এছাড়া রমজান মাসে আল্লাহ এমন একটি রাত রেখেছেন যা হাজার মাসের চেয়ে উত্তম। যে ব্যক্তি এ রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে ব্যক্তি প্রকৃতপক্ষেই বঞ্চিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেন, মানব সন্তানের প্রতিটি নেক আমলের প্রতিদান 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহ তাআলা বলেন, কিন্তু রোজার বিষয়টি ভিন্ন, কেননা রোজা শুধু আমার জন্য, আমি তার প্রতিদান দেব। অন্যদিকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা হিদায়াতকে বর্জন করার ক্ষেত্রে আল্লাহর শক্তিকে ভয় করেন, তার নির্দেশকে সত্য প্রতিপন্ন করার কারণে রহমতের আশা ছাড়েন না, তারাই মুত্তাকি। মাসব্যাপী রোজা পালন করে যদি তাকওয়া অর্জন করা না যায়, তাহলে এ রোজা অর্থহীন, উপবাস ও নিছক আত্মপ্রবঞ্চনায় পর্যবসিত হয়। পানাহার থেকে বিরত থাকার পাশাপাশি সব ধরনের অন্যায় ও পাপ কাজ থেকে বিরত থাকা রোজাদারদের অপরিহার্য কর্তব্য। রোজাদার শুধু আল্লাহকে ভয় করেই পাপ কাজ থেকে বিরত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে রোজার যথাযথ হক আদায় করার তৌফিক দান করুন। সঙ্গীতা শাহ, বিজয় টিভি নিউজ ডেস্ক।